রবিবারের দুপুরে যদি আলু দিয়ে এই রকম লাল লাল মুরগির মাংস থাকে তাহলে তার কথাই নেই। ভাত কিন্তু একেবারে জমে যাবে। আর এর সাথে লুচি, রুটি বা পরোটা দিয়ে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। এইভাবে বানালে মুরগির মাংস কিন্তু খেতে অনেকই সুস্বাদু হয়। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই। প্রথমেই এর জন্য আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো। তেলটা একটু গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি এখানে 4টে মিডিয়াম সাইজ আলুকে 2টো টুকরো করে কেটে নিয়েছি। তো এইবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ এবং অল্প একটু নুন। দিয়ে এই আলুগুলোকে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হয়েছে ততক্ষণ আমি একটা মশলা এখানে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি রসুন, আদা এবং দিচ্ছি 2টো বড় সাইজ কাঁচা লঙ্কা। এখানে আমি অ্যাড করছি 2 চামচ দই। এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। অন্যদিকে দেখুন আলুগুলো কিন্তু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সেই তেলেতেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি নিয়েছি, এলাচ এবং একটা তেজপাতা। গরম মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে কিন্তু একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দেখুন আমি কিন্তু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে আসবে, 50% মতো ভাজা হয়ে আসবে, তো সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস। আমি এখানে 500 মাংস নিয়েছি। এবার মাংস আর পেঁয়াজ আমি একসাথে কিন্তু ভেজে নেব। একটু টাইম ধরে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু ভালোভাবে আমি ভেজে নেব। তো মাংসটা যখন আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম হয়ে গিয়েছে মাংসটা। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তো তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা আমি এরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। তো এবার টমেটোটাও কিন্তু আমি একটু 1-2 মিনিট একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি মশলা, যে মশলাটা আমি মিশ্রণ করেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং দইয়ের, সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। মশলাটা নিয়ে অবশ্যই 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে মশলাটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু ভেজে নেব। তো মশলাটা আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি অল্প পরিমাণে লঙ্কা দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে আছে চিকেন মশলা। এখানে আমি এভারেস্ট চিকেন মশলাটা ব্যবহার করেছি। এটা ইউজ করে দেখবেন, মাংসের স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। তো এইবার একটু টাইম নিয়ে কিন্তু মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে কষে নেব।
তারপর 3 থেকে 4 মিনিট আমি একটু কষে নিয়েছি মাংসটা। দিয়ে দিয়েছি তারপর স্বাদ অনুযায়ী নুন এবং অল্প একটু চিনি এখানে আমি অ্যাড করলাম, যেহেতু আমি টক দই দিয়েছি। তো এইবার একটু ঢাকা দিয়ে আমি এটা ভালোভাবে কষে নেব। তো ঢাকা দিয়ে ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু। তো আলুটা দেওয়ার পরও কিন্তু একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আবারও এটা আমি চাপা দিয়ে দেব। তো আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাংসটা 5 থেকে 6 মিনিট কিন্তু সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। অবশ্যই কিন্তু জলটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নেড়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মাংসটা রান্না করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিট পরে আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। দিয়ে গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত, একটু 5 মিনিট অপেক্ষা করব। তো তারপরেই দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আজকের আলু দিয়ে চিকেন কারি। খেতে কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু আলু দিয়ে খুবই সুন্দর লাগে খেতে। তো আপনারাও কিন্তু খুব সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবেন চিকেন কারি। ঠিক এরকম লাল লাল চিকেন কারি হলে কিন্তু রবিবারের দুপুরে কিন্তু ভাত একবারেই জমে যায়। খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। আজকের চিকেন কারি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।